আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি আজকে বাসায় ছুটির দিন, শরীর ভালো লাগছিল না, সো টুক আ ডে অফ। আমি এখন সকালে কি দিয়ে ব্রেকফাস্ট করছি। আমি উঠলাম হচ্ছে সকাল 8টায়। নামাজটা আমি কাজা পড়তে হয়েছে আমাকে। তো পরাটা আম্মু হচ্ছে ফ্রোজেন করে রেখে দিয়েছিল, সেটাই খাবো এখন। আর চায়ের পানি বসাই দিচ্ছি এখানে আমি, চায়ের পানিটা। আচ্ছা, চলো একসাথে ব্রেকফাস্ট করি। তোমরা কে কী দিয়ে ব্রেকফাস্ট করলো সকালে আমাকে কমেন্টস করতে পারো। ঠিক আছে, খাওয়া দাওয়ার পরে তোমাদের সাথে বাকি কথা বলছি। তো তোমরা দেখলে যে হচ্ছে আমি সকালে ব্রেকফাস্ট করে নিলাম। কিছুক্ষণ আগে আমি শাওয়ার করে নিয়েছি। আর বাইরে এত রোদ, দেখো একদম রোদ। আমি আমার রুমে বসে আছি, তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি, কথা বলি। আমি হচ্ছে আজকে ইউটিউবটা স্ক্রল করছিলাম, তখন দেখলাম যে আমার 50 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে, হাফ সেঞ্চুরি। আর আমি না মুখে হচ্ছে পেস্ট লাগাই অনেক সময়, তোমরা দেখেছো হয়তো আমার অন্য একটা ভিডিওতেও তোমরা হয়তো নোটিস করেছো কিনা আমি জানি না, বাট পেস্ট হচ্ছে আমি লাগাই খুব বেশি গরম লাগলে। এই তো। আচ্ছা, এখানে দেখো আমার কিছু ছোটবেলার স্মৃতি আছে, তোমাদেরকে একটু দেখাই। এগুলো বিভিন্ন সময় দেখা যাচ্ছে যে ক্রেস্টগুলো হয়তো বা কোনো প্রোগ্রামে, এডুকেশনাল কোনো পারপাসে হচ্ছে তখন কোনো সেগমেন্টে পাওয়া। এটা হচ্ছে যে আমি তো তোমরা জানো যে আমি নতুন হচ্ছে বাসায় উঠেছি, ওই বাসার জন্য নেম প্লেট একটা রাখা আছে, এখনও লাগানো হয়নি। এটা তো আমার ছোটোবেলার একটা ডল, এটা ডান্সিং ডল ছোটোবেলা। আর উপরে হচ্ছে আমার একটা ডল আছে, ওইটা আমি হয়তো বা তোমাদের নেক্সট কোনো ভিডিওতে নামানোর পরে দেখাবো। এইটা হচ্ছে আমার দুই বোনের দুটো ছবি রাখা এখানে। এটা হচ্ছে আমার নেফিউ, ওর একটা সাইকেল, এটা আমি সামনে রাখি যাতে ওর কথাটা মনে থাকে। এটা একটা ওয়ালপেপার, সুন্দর। এগুলো এখনও, আমি তো নতুন বাসায় থাকি, তো এখনও আসলে সেভাবে গোছানো হয়নি। তোমরা দেখো এই রুমটা একদম ফাঁকা, তো আস্তে আস্তে হয়তো বা গোছাবো, তোমাদেরকে দেখাবো। আজকে হচ্ছে আমার 50 সাবস্ক্রাইবার কমপ্লিট হওয়ার জন্য তোমাদেরকে আমি ভাবছিলাম যে একটা ভিডিওতে একটা পার্ট অ্যাড করবো, সেটা নিয়ে তোমাদের সাথে একটু কিছু কথা বলবো। তো আমার মনে হয় যে কোনো অ্যাচিভমেন্টই ছোটো না, ছোটো ছোটো করেই আসলে সব কিছু বড়ো হয়। তো যেহেতু আজকে 50 কমপ্লিট হয়েছে ফাইনালি, তো আই অ্যাম হ্যাপি। তোমাদের সাপোর্ট ছাড়া আসলে হতো না। আর ভিউজ তো অনেক বেশি আছে, আর সাবস্ক্রাইবারও হচ্ছে 50, হাফ সেঞ্চুরি যেটা আমি বললাম। সো আই অ্যাম হ্যাপি অন ইট। সো তোমরা এখন কি করছো? দুপুরবেলা আমি তো খাওয়া দাওয়া শেষ করে ফেলেছি, লাঞ্চ করলাম। আর এখন হয়তো একটু কফি খাবো। আমি চাচ্ছি যে ডায়েট করতে, কারণ আমার হচ্ছে লাইট অফ করে দিই। আমার হচ্ছে অনেক বেশি, আমার মনে হচ্ছে যে আমি ওয়েট বেড়ে যাচ্ছে, আবার জিমে যেতে হবে। তোমাদের সাথে আমি শেয়ার করেছি কিনা আমি জানি না, আমার মনে নেই। আমি কিন্তু জিমে যাইতাম, হ্যাঁ, মাঝখানে কিছুদিন হচ্ছে স্টপ করেছি, লেজি হয়ে গেছিলাম রমজানের পর থেকে। চলো আমরা একটু কফি বানাই। তো আমি চুলায় পানি বসাই নিলাম। পানিতে আমি দুধটা দিয়ে দিই, হালকা একটু গরম হলে তারপরে তোমরা দুধটা দিবা, যদি তোমরা গুঁড়ো দুধটা ইউজ করো সেক্ষেত্রে। হালকা একটু গরম হলে পানিটা, তারপরে তোমরা গুঁড়ো দুধটা দাও, তাহলে হচ্ছে তোমাদের জন্য ভালো হবে। আর যেহেতু আমি কফি পাউডার মিল্কটা ইউজ করছি, আমার মনে হয় যে কফির জন্য আসলে কোন দিকে ক্যামেরা ভালো আসছে আমি বুঝতে পারছি না। কফির জন্য আসলে পাউডার লিকুইড মিল্কটা মনে হয় বেশি ভালো হয়, বাট আমি পাউডার মিল্কটাই ইউজ করবো, কারণ আমার এখন বেশি সময় নাই হাতে। তোমাদের সাথে একটু গল্প করার পরে আমি হয়তো একটা পাওয়ার ন্যাপ নিব, হালকা ঘুমাবো। আচ্ছা, আমার কফি রেডি হয়ে গেছে। আমি যে আসলে খুব বেশি চা আর কফি পছন্দ করি ঠিক তা না, বাট আমি দেখা যায় যে আসলে বসে আছি কি করব, তো একটু চা অথবা কফি খাই, এমন আর কি বিষয়টা। তো তোমরা দুপুরে কি করো আমাকে একটু কমেন্টস করে জানাবা। আমি তো দুপুরে তেমন কিছু করি না, মোস্টলি আমি ঘুমাই। আচ্ছা, পাওয়ার ন্যাপেরই টাইম, তোমাদের সাথে একটু গল্প করব, তারপরে ঘুমাবো। আর বিকেলের দিকে তোমাদের সাথে তোমাদের জন্য একটা ভিডিও শ্যুট করবো হয়তোবা। ভিডিওটা হবে
হয়তো বা যে এই টাইপের হবে যে গ্র্যাটিটিউড বেসিক্যালি। তোমরা আমার ভিডিওগুলো লাইক করছো, কমেন্টস করেছো, অনেকে শেয়ার করেছো, সাবস্ক্রাইব করেছো মোস্টলি। আমার গ্র্যাটিটিউড একটা ভিডিও আসলে করা উচিত। আমি হয়তো বা এভরি 50-তে একটা করে ভিডিও বানাবো। পরে ইনশাল্লাহ যদি আরও বেশি রিচ হয় তখন হয়তো বা আমি এভরি 100-এ বানাবো। তারপরে এভাবে দেখা যাক কী হয় ইনশাল্লাহ। আর আমি জানি না তোমরা কী টাইপের ভিডিওগুলো আসলে লাইক করবা, কারণ সব ধরনের কন্টেন্টই আসলে এখন অ্যাভেলেবেল আছে। তো আমি ভাবছিলাম যে কিছু শিক্ষণীয় ভিডিও বানাবো তোমাদের জন্য, সেটাও হয়তো আমি পরবর্তীতে শেয়ার করব। আমার হয়তো বা একটা চার্ট থাকবে, আমি ওই চার্টের ভিতরেই আসলে হয়তো বা ভিডিওগুলো আপলোড করব, রিলেটেড ভিডিওগুলো। তো এই তো আমার কফি হয়ে গেছে, কফি খাই। আমি দেখো চলে আসলাম যমুনা ফিউচার পার্ক। মাথায় তো তেল দেওয়া ছিল কালকে, তো তাই নিয়ে চলে আসলাম এখন এন্ট্রান্সে। সুন্দর একটা ওয়েদার। তো এই যে দেখো আমি যমুনা ফিউচার পার্কে জাস্ট ঢোকার সময়, আমি এই তো ঢুকবো এখন যমুনা ফিউচার পার্কে। আমি জাস্ট ফিলিং লাইক এ ব্লগার। আমি আসলে কখনোই ভাবিনি আমি সত্যি সত্যি ব্লগার হবো। আজান দিয়ে দিয়েছে পরে। তো সাডেনলি যমুনা ফিউচার পার্কে ঘুরতে ঘুরতে আমার সাথে রাভা খানের দেখা হয়ে গেল, অ্যান্ড শি ইজ সো সুইট যে ও আমাকে হ্যালো করে দিল। আমি সাডেনলি দেখো আমি ওকে বললাম যে তুমি একটু হ্যালো করে দাও, সে হ্যালো করে দিল। আজকের পুরো দিনের ব্লগটা পিজা খাওয়ার মাধ্যমে শেষ করলাম। আল্লাহ হাফেজ।